বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য কোন চ্যাপ্টারটা তোমার জন্য মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, তোমরা যারা যারা পুলিশের পরীক্ষা দেবে, পুলিশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তাই অবশ্যই কোন চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে আসবে বেশি সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার। সঠিক যেই অধ্যায়গুলো পরীক্ষাতে আসবে সেগুলোই তোমাদের কিন্তু দেখে যেতে হবে পরীক্ষা খাতায়, তবেই কিন্তু তোমরা একটা ভালো স্কোর বানাতে পারবে। দেখো, সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যাতে তোমরা এই বিষয় থেকে সম্পূর্ণ একদম চিন্তামুক্ত হয়ে যাও, আর পরীক্ষাটা যেন সব থেকে সুপার লেভেলে তোমার পরীক্ষা হয়। তার জন্য আমি চেষ্টা করছি তোমাদের সমস্ত রকম জিনিস, সমস্ত আপডেট অনুযায়ী একদম নিউ ভার্সন, একদম নতুনত্বভাবে তোমাদেরকে সমস্ত বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে এই বিষয়ে তোমাদের কনফিউজই থাকবে না। দেখো, একদম প্রথম থেকে শুরু করছি। পুলিশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা। দেখো, ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে, মানে ডাব্লিউবিপি কনস্টেবল তোমরা যারা এখনো এক্সাম দেবে, এসআইয়ের পরীক্ষাটা হয়ে গেল কত তারিখে? 12/10/2000 এই রবিবার 2025 সালে। আর কি ফুল অ্যানালাইসিস ম্যাথ এবং পরবর্তী ভিডিও তোমাদের জন্য রিজনিংয়ের একদম ফুল নাম্বার এইখানে যা তোমাদের করে দিচ্ছি আজকে। তোমরা যদি ভালো করে ভিডিও দেখো, তোমরা অঙ্কে 25-এ 25, একদম অঙ্কে এই যে 25-এ, এই অঙ্কে তোমরা দেখতে 25-এ 25 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাদের প্রত্যেককে বলছি এই ভিডিওটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতেই হবে। চলো, এবার মেন ব্যাপারটা হচ্ছে আমরা কি করে বুঝবো কোন চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসবে। কেন আমরা সম্পূর্ণ সাইন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবেই তোমাদেরকে সমস্ত বিষয়ে আলোচনা করব। এমন না যে আমি আমার মন মতন বলে দিলাম, এমন কিছু চলবে না। তোমরা নিজেরা প্রমাণ দেখবে, আমি পুরো সাইন্টিফিক ওয়েতে তোমাদের জিনিসগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে, এই যে রবিবারে অর্থাৎ 12/10/2025 যে কিস পরীক্ষা, ডাব্লিউবিপি এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর যে পরীক্ষা হলো, মানে এর উঁচু পোস্ট, ডাব্লিউবিপি কনস্টেবলের উঁচু পোস্ট আমরা জানি। ফিলিংসের এক্সামটা হয়ে গেল, সেক্ষেত্রে অঙ্ক 25টা ছিল, আর জিএস জেনারেল মানে যে সমস্ত স্টাডিজগুলো সেখান থেকে 50 নাম্বার, আর রিজনিং থেকে যেটা আমরা জিআই বলি 25 নাম্বার, এই টোটাল মিলে 100 নাম্বার পরীক্ষা হয়েছিল। কিন্তু তোমাদের প্রত্যেককে বলে আমরা আন্দাজ পাই কোথা থেকে? আমাদের এই পুলিশ রিলেটেড প্রশ্ন থেকে আমরা কিন্তু আন্দাজ পেয়ে যাই যে এইবারের 2025 সালে ডাব্লিউবিপি যে কনস্টেবল এই পরীক্ষাতে কোন ধরনের অঙ্কের প্রশ্নগুলো আসতে চলেছে। সম্পূর্ণ বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাও। দেখো, আমাদের যে এইখানে আমাদের কী রয়েছিল, আমাদের যে ম্যাথে 25 নাম্বার কিন্তু ছিল, আর এখানেও দেখো ডাব্লিউপি এটা এসআই আর ডাব্লিউপি আমাদের কিন্তু এটা কনস্টেবলের 25 নাম্বারই থাকছে। তাহলে আমরা এই প্রশ্নগুলো থেকে, মানে এইবারের আসা প্রশ্ন থেকে আমরা বুঝে যাব যে এই বছরে কনস্টেবলে কী ধরনের বা কী লেভেলের পরীক্ষা কিন্তু আসতে চলেছে। দেখো, তোমাদের সাথে আলোচনা করে দিই, এটা সম্পূর্ণ পাটিগণিত, এটা সম্পূর্ণ বীজগণিত। তোমাদের পাটিগণিত আর বীজগণিত থেকে পরীক্ষা আসে, আর এর বাইরে কোনো একটা প্রশ্ন আসেনি। দেখো, আজকে আরও চমৎকার জিনিস তোমাদেরকে বলো, তোমরা দেখে অবাক হয়ে যাও। হয়তো তোমরা এইভাবে কোনোদিন এমন সাইন্টিফিক ওয়েতে কখনো তোমরা নিজেরাও রিসার্চ করোনি। এখানে দেখতে পাচ্ছ কি 25টা প্রশ্ন, কিন্তু আমি যখন তোমাদের যে প্রশ্নপত্রটা দেখলাম, তোমাদের কিন্তু এই 25টা প্রশ্ন ছিল না। কতগুলো ছিল চলো আগে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো, আমাদের কি পাটিগণিত 15টা চ্যাপ্টার, বীজগণিতও প্রায় 8-10টা চ্যাপ্টার মতো সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ থাকে। এবার তোমরা দেখলে একটা জিনিস অবাক হয়ে যাবে, সব থেকে বেশি পরিমাণে এই যে পরীক্ষাতে যে আমাদের দেখো একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া অনেক ভালো। এই যে এসআইতে যে লেভেলের প্রশ্ন আসছে না, একদম চ্যালেঞ্জিং, পুরো 100% চ্যালেঞ্জ, যে এইবারে কনস্টেবলের পরীক্ষাতে কিন্তু সেই ধরনের প্রশ্নই কিন্তু আসতে চলেছে। কারণ অনুমান করে নেওয়া যায় যে এর থেকে উঁচু পোস্ট, এটা তো উঁচু পোস্ট এসআই পোস্ট, এখানে কী ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে বা কী ধরনের এক্সামিনাররা দিচ্ছে, তার থেকে একটা আমরা আন্দাজ করতে পারি যে এইবারের আমাদের কনস্টেবলে কী ধরনের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমি বিষয়টা ভালো করে অ্যানালাইসিস করলাম, দেখলাম তোমাদের এই ফুল অ্যানালাইসিসের জন্য, তখন আমি কিন্তু নিজেই চমকে গেছি, তোমরাও চমকাবে। দেখো কীরকম করে, যে সবথেকে বেশি পরিমাণে অঙ্কে কোনখান থেকে এসেছে আমরা প্রথমত দেখব। এইখানে দেখো, এই যে শতকরা বলে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, শতকরা থেকে 4টে প্রশ্ন, মানে মারাত্মক স্টার দিয়ে রাখো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝে গেলে এই শতকরা থেকে 4টে প্রশ্ন, বুঝতে পারছো, এই 25 নম্বরের পরীক্ষায় 25টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন শতকরা থেকে চলে এসছে। তার মানে বুঝতে পারছো এই যে ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমাদের শতকরার যে অধ্যায়টা, পাটিগণিতের শতকরার অধ্যায়টা কত পরিমাণে মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। আর আজকে শেষে বলেও দেবো কোন কোন চ্যাপ্টার পড়ে যাবে। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি নিজেও বিষয়টা যখনই আমি শুনতে পেরেছি বা নিজে বুঝতে পেরেছি, দেখেছি, আমি সত্যি আপ্লুত। তার কারণ হচ্ছে, মানে অনেক ভাই বোনরা আমার ফোন করে বলেছে, স্যার আপনার প্রত্যেকটা প্রশ্ন আপনি যে লেভেলে করিয়েছেন, যে হাই লেভেল পর্যন্ত করানো আছে, একদম সিম্পল মানে লেভেল পরীক্ষাতে এসছে, মানে এসআইয়ের মতন পরীক্ষাতে। আর তোমাদের কথা যে ধরনের, চলো আরও বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা সব জেনে যাবে, আজকে ভিডিও সব জেনে যাবে তোমরা। মেন কথা হচ্ছে এই যে শুধু এই পাটিগণিত বীজগণিতই নয়, পরিমিতি ত্রিকোণমিতি সব ক্লিয়ার করানো তোমাদের। তোমরা যারা শিখছো, তোমরা অনেক, আমাদের এই সোদপুর মধ্যমগ্রামের একটা ভাই সেদিনকে রিসেন্টলি তৈরি আমাকে ফোন করেছে, স্যার এরকম ব্যাপার যে আপনার প্রত্যেকটা প্রশ্ন এত সুন্দর করে বুঝিয়েছে না, পুরো হুবহু কমন, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে সবথেকে মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে শতকরা। তারপরে দেখি তো তৃতীয় নম্বর, এই দেখো দ্বিতীয় নম্বর 25 বর্গমূল ঘনমূল 3টে প্রশ্ন আসেছে এখান থেকে 3টে প্রশ্ন। তাহলে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট বীজগণিতের এই পোর্শন থেকে। তো তারপরে দ্বিতীয় নম্বর র্যাঙ্ক করেছে কে, দ্বিতীয় নম্বরে দেখো আংশিদারিও 2টো প্রশ্ন এখানে এসেছে।
তারপর এদিকের মধ্যে আর দুটো কেউ আসেনি, সরলীকরণ থেকে দুটো প্রশ্ন, আর বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান। বীজগণিতিক সূত্র প্রয়োগ না, কিন্তু এই দুটো কিন্তু আলাদা, তোমাদের সব করানো আছে, সুপার লেভেলে করানো আছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর করে ক্লাস করানো আছে। বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, এটা ভগ্নাংশ থেকে দুটো প্রশ্ন। তাহলে বুঝতে পারছো এগুলো কত ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। এই যেখান থেকে দিয়েছে সেগুলো একটু নোট করে রাখো, তার কারণ হচ্ছে তোমার কিন্তু বেনিফিট দেবে এই কনস্টেবলে, তোমরা সেখান থেকে গুরুত্বপূর্ণভাবে দেখে নেবে, সেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সবথেকে বেশি চান্স রয়েছে। এরপরে গড় থেকে একটা প্রশ্ন, সময় কার্য থেকে একটা প্রশ্ন, নল চৌবাচ্চা থেকে একটা প্রশ্ন, সময় দূরত্ব থেকে একটা প্রশ্ন, লাভক্ষতি থেকে একটা প্রশ্ন, সরস্বত থেকে একটা প্রশ্ন, চক্রবৃদ্ধি থেকে একটা প্রশ্ন, মিশ্রণ থেকে একটা প্রশ্ন, ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন, ট্রেনের সংক্রান্ত প্রশ্ন থেকে চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, আর কি বাকি আছে বাস্তব সংখ্যা থেকে একটা প্রশ্ন, আর বাদ বাকি কোনো চ্যাপ্টার থেকে পরীক্ষা আসেনি। কি আসেনি? অনুপাত সমানুপাত থেকে একটা প্রশ্নও ছিল না। তারপরে কি ছিল না দেখো, নৌকা স্রোত থেকে একটা প্রশ্ন ছিল না। তারপরে কোথা থেকে ছিল না, ঘড়ি থেকে একটা প্রশ্ন ছিল না। তারপরে কি ছিল না, বিভাজ্যতা থেকে একটা প্রশ্ন ছিল না। তারপর লসাগু একটা প্রশ্ন ছিল না। সূচক, করণী এগুলি থেকে প্রশ্ন ছিল না। আর বাদ বাকি পরিমিতি আর ত্রিকোণমিতি থেকে কোনো প্রশ্নই ছিল না। তার মানে পরিমিতি ত্রিকোণমিতি তো মানে অ্যাডভান্টেজ লেভেলের অঙ্ক, সেখান থেকে তো আসেই না, এসব বলে দেওয়া। পরিমিতি থেকে অন্যান্য পরীক্ষাতে আমি দেখেছি আসে, ডব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসে, কেপিতে অনেক সময় দেখা যায়, কিন্তু দুই একটা দেখা যায় রেয়ার। তার জন্য তোমাদেরকে বলে দিই এগুলি না পড়লেও চলবে, কিন্তু হ্যাঁ সামান্য একটা আন্দাজ যদি নিয়ে চলো পরিমিতির ক্ষেত্রে, তাহলে তোমরা কিন্তু বেনিফিট তুলতে পারবে। কারণ তুমি ওই তো 5-7টা চ্যাপ্টার, 5-7টা পরিমিতির চ্যাপ্টারগুলো শিখে রাখা ভালো, কারণ দুই একটা প্রশ্ন কিন্তু এই কনস্টেবলে আবার দিয়ে রাখা আমি দেখেছি কখনো কখনো, তাই সেগুলো তোমাদের করানো আছে। তার জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কীভাবে শিখবো, বেসিক লেভেল থেকে ভালো করে শিখবো। তাই তো তোমাদের সমস্ত ব্যবস্থা করে রাখা আছে, তাই অবশ্যই তোমরা কিন্তু শেখা শুরু করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা বুঝে নিলাম যে এই পোর্শনগুলো থেকে পরীক্ষা কিন্তু এই ডব্লিউপি এসআইতে কিন্তু এসেছে। এবার এখানে সম্ভাবনা রয়েছে যে এইগুলোই কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু এদিকে। তাহলে এবার আমি তোমাদের স্পেশালি বলে দিচ্ছি ম্যাথের কোন চ্যাপ্টারগুলো সবথেকে বেশি গুরুত্ব দেবে। তুমি ভালো করে দেখো, এই যে পাটিগণিত থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা প্রশ্ন। ভালো করে দেখো, 16টা প্রশ্ন, 25টার মধ্যে 16টা প্রশ্ন যদি এখান থেকে চলে আসে, 9টা প্রশ্ন শুধুমাত্র এখান থেকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইখানে এবার প্রশ্ন আসবে যে এখানে 10টা প্রশ্ন আসলো কি করে, বেশি আসার কথা ছিল। আমার মানে গুনতে ভুল হয়েছে, দাঁড়াও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, হ্যাঁ 26টা প্রশ্ন। মানে একটা প্রশ্ন কিন্তু বাড়তি দেওয়া ছিল, একটা প্রশ্ন বেশি। অনেক সময় বলে 25টা প্রশ্ন, একটা দুটো কিন্তু বাড়তি দিয়ে দেয় কখনো কখনো, ঠিক আছে, যেরকম এখানে ধরা পড়েছে। তোমরা পিডিএফ তোমাদের জন্য রাখা আছে, তোমরা যদি আমার কি চেক করতে চাও বিন্দাস চেক করতে পারো, তোমাদের জন্য পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, গিয়ে বলো যে এরকম স্যার আমাদের এই পিডিএফটা চাই, আমি সাথে সাথে আবার তোমাদেরকে দিয়ে দেবো, কোনো রকম চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে গিয়ে তোমরা কি দেখতে পারবে, রিসার্চ করতে পারবে ভালো করে। আর একটা তোমাদের কথা বলে রাখি, অনেকে ভুল করো তোমরা, অনেকে তো যারা জানো তারা অবশ্যই ভুল করো না। এই যে এখানে যে 100টা প্রশ্ন না, 100টা প্রশ্ন সুপার লেভেলে রেডি করে ফেলবে, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এই যে ডব্লিউপি কনস্টেবলে কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবার চলে আসি, আমরা তাহলে বুঝে নিলাম যে এইখান থেকে আমাদের কোনটা প্রশ্ন, পাটিগণিতের থেকে 16টা প্রশ্ন, আর বীজগণিতের থেকে বাদ বাকি 9টা প্রশ্ন এখানে ধরা দিচ্ছে, ঠিক আছে। 9টা প্রশ্ন হচ্ছে বীজগণিতের থেকে, আর আমাদের 16টা প্রশ্ন হচ্ছে পাটিগণিতের থেকে। তাহলে মানে বুঝতে পারছো, তার মানে আন্দাজ করতে পারছো যে সব থেকে বেশি কোথা থেকে আসছে, পাটিগণিতের থেকে, বীজগণিতের থেকে, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 8টা 9টা 10টার আশেপাশে বীজগণিত থেকে প্রশ্ন আসে, আর বাদ বাকি সব কিন্তু আমাদের এই পরিমিতি থেকে, পরিমিতি বলছে কেন, পাটিগণিত থেকে প্রশ্ন আসে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেলে এবার আমি তোমাদের সাথে আলোচনা করবো, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুটো চ্যাপ্টার, এই যে শতকরা আর হচ্ছে লাভ ক্ষতি, মানে কি বলবো তোমার যেন মানে যে কোনো অ্যাঙ্গেলে দিলে তুমি সেবা যেন এত পরিমাণে প্র্যাকটিস করো, যে কোনো অ্যাঙ্গেলে দিলে যেন তুমি পেরে যাও, শতকরা আর হচ্ছে কি লাভ ক্ষতি। এইবার চলো, এটা হচ্ছে সবথেকে বেশি হাই লেভেল এবং মারাত্মক লেভেলে পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে। এবার আমরা চলে যাবো দ্বিতীয়, সরল সুদটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সরল সুদ ইম্পর্টেন্ট, এগুলো আমরা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। দেখেছো, অংশীদারি কারবার মারাত্মক ইম্পর্টেন্ট। হয়তো এইখানে অনুপাত সমানুপাত দেয়নি, কিন্তু পরীক্ষা কিন্তু অনুপাত সমানুপাত দেয়, ঠিক আছে। ডব্লিউপি কেপিতে কিন্তু দিয়ে বসে, আগের পরীক্ষাগুলো আমি তোমাদের রিসার্চ করেও দিয়েছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য, ঠিক আছে, স্পেশালি। তো সেটা তোমরা দেখেও নিতে পারো। এর পাশাপাশি গড় শিখতে হবে, এগুলো তো নর্মালি শিখতেই হবে। বেশি ইম্পর্টেন্ট এই যে সময় দূরত্ব, নৌকা স্রোত বেশি ইম্পর্টেন্ট না, তবুও কিন্তু হালকা পাতলা শিখে রাখতে হবে, কেন কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে। এইবার যেটা বেশি গুরুত্বপূর্ণ, এই যে সময় দূরত্ব দেখতে পাচ্ছ, সময় দূরত্বটা এই যে ট্রেন সংক্রান্ত, আরেকটা তোমাদের বলবো, এখানে আমাদের নৌকা স্রোত একই রিলেটেডের মধ্যে পড়ে যাবে, ট্রেন চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার আমরা চলে যাবো, চক্রবৃদ্ধি শিখতে হবে, বেশি গুরুত্ব না দিলেও এখানে চলবে, তবে দেওয়া উচিত, মিশ্রণটা ইম্পর্টেন্ট। এইবার আমরা এদিকের মধ্যে চলে আসবো, দেখো এবার বলতে গেলে কি বলো তো, কিছুই ছাড়া উচিত না, কেন তুমি যদি সত্যিই চাও যে আমার চাকরিটা পেতেই হবে, কোনো মানে রাস্তাই নেই, আমি মানে সেই মরণ কামড় দিয়ে পরিশ্রম করবো, তাহলে বলবো একটাও ছেড়ো না, তবে গুরুত্বপূর্ণগুলো বেশি প্র্যাকটিস করো, আর যেগুলো বেশি কম গুরুত্বপূর্ণ সেগুলো একটু কম করো। তোমাদের জন্য সব ব্যবস্থা করে রাখা আছে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই।
আর অবশ্যই তোমরা কিন্তু সপ্তাহে তোমাদেরকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, কারণ কি সপ্তাহে যদি একটা যদি প্র্যাকটিস না দাও একদম পরীক্ষার মতন করে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার রিয়ালিটি কত, তোমার অকাত, মানে যদি আমি হিন্দিতে বলি তোমার অকাত কত, তোমার যে ব্যালেন্স পাওয়ার কত এই মুহূর্তে, তুমি কত পেতে পারো বা কীরকম তোমার পজিশন রয়েছে, তুমি কতটা জানো সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না। তাই অবশ্যই প্রতি সপ্তাহে একটা বা দুটো তুমি যদি প্র্যাকটিস সেট চালাতেই হবে। আর তোমাদের প্র্যাকটিস সেট কী করে করতে হবে সেটা তোমাদের মাস্টার প্ল্যানে বলেও দিয়েছিলাম, সেগুলো ভিডিওগুলো অবশ্যই প্লিজ তোমরা দেখে নিও একটু, ঠিক আছে? হয়তো তোমরা অনেকে দেখেছিলে। এর পাশাপাশি যেটা হচ্ছে বর্গমূল ঘনমূল মারাত্মক ইম্পর্টেন্ট। আর এগুলোর মধ্যে বীজগণিত সূত্র প্রয়োগ এগুলো বেশি না করলেও চলে যায়, তবে একটু সামান্য সামান্য যেগুলো তোমাদের প্র্যাকটিস করানো আছে স্পেশাল ব্যাচের মধ্যে সেগুলো তোমরা একটু ক্লিয়ার করে নিও, ঠিক আছে? করণী সরণ প্রত্যেকটা মানে করানো কমপ্লিট। তবে হ্যাঁ, বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো শিখতে হবে। ওই যে তোমাদের যেটা পিতা পুত্রের অঙ্কগুলো এই সমস্ত, তারপরে এই যে গরুর 4টে পা, তারপরে হচ্ছে গিয়ে মুরগির 2টো পা, এই রিলেটেড প্রশ্ন কিন্তু এখান থেকে ঢুকে যায়, ঠিক আছে? এই প্রশ্ন পরীক্ষাতে আসে, তোমাদের ছিল এইবারও কিন্তু। তো এইভাবে মোটামুটি বাস্তব সংখ্যাগুলোতে কমন জিনিস শিখতেই হবে, ঠিক আছে? এই সমস্ত ব্যবস্থা করে রাখা আছে। তাহলে আশা করি তোমাদের আলোচনা করে দিলাম যে এই যে 2025 সালে 12/10/2025 কোন টাইপের পরীক্ষায় এসেছে এসআইতে, আশা করি ওইখান থেকে আন্দাজ করে তোমরা কিন্তু ডাব্লিউপি কেপির জন্য, ডাব্লিউপি কেপি বলছি ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমরা কিন্তু সেভাবে এই 25টা নাম্বারের মধ্যে 25টা নাম্বার তোলার সম্পূর্ণ কিন্তু চেষ্টা করো। কোথাও যদি সমস্যা হয়, আমি দেখো আমার কাছ থেকে অনেকে চাকরি পেয়েছে, এইটুকু একদম মানে কি বলবো পেয়েছে, যেহেতু আমি চাই প্রত্যেকটা বাঙালির ভাই বোন, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন আমার কাছ থেকে প্রত্যেকে পেয়ে যাও, ঠিক আছে? আমি তোমাদেরকে যেভাবে হেল্প করতে হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সবাই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কী হচ্ছে জানো তো, সবাই তোমরা যারা পাচ্ছ না সেখানে হোয়াটসঅ্যাপ শেয়ার করছো, অনেক ভালো ভালো ভাই বোনরা আছে তারা কিন্তু বলেও দেয়, ঠিক আছে? তোমরা সেখানে গিয়ে ডিসকাস করো, অঙ্কের ডিসকাস করো, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করো, জানো তো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক। তাই ভালোদের সাথে একটু চলাফেরা যেহেতু করতে হবে, তাহলে তাদের সাথে মেলামেশা করে তোমরা প্র্যাকটিস চালাতে থাকো, তোমরা যেটা চাইছো সেটা কিন্তু হতে পারবে। তাই অবশ্যই তোমাদেরকে এই স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। আর যদি অবশ্যই পিডিএফ পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের সব ব্যবস্থা করে রাখা আছে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু রিজনিংয়ের টোটাল অ্যানালাইসিস নিয়ে আসবো, যাতে তোমরা সেখান থেকে খুব দুর্দান্তভাবে সমস্ত জিনিসগুলো জেনে যেতে পারো। তাহলে ভিডিওটা দিল, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।